আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 11। তো চ্যাপ্টার 11 থেকে ইতিপূর্বে আমরা এক্সাম্পল নাম্বার 14 করিয়ে দিয়েছি। এখন আমরা এক্সাম্পল 15-র 2 নাম্বারটা দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটির দিতে 2011 সালে এসেছে, তখন আমরা এটা সলিউশন করব। এক্সাম্পল 15-2। তো এখানে দেওয়া আছে তো এখানে প্রশ্ন দেওয়া আছে নিচের ভেক্টরদের অন্তর্গত কোণ নির্ণয় করো। এখানে কোণ নির্ণয় করার দুটো সূত্র, যদি ডট গুণন থাকে তাহলে কস হবে, আর যদি ক্রস গুণন থাকে তাহলে হবে সাইন। যেহেতু এখানে ডট গুণন বিদ্যমান, তাহলে আমরা কস দিয়ে করব। তো এখানে দেওয়া আছে দুটি ভেক্টর এ ইজ ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস 3k এবং b is equal to 4i plus 0j minus 3k। তো প্রত্যেকটির উপরে ভেক্টর চিহ্ন হবে, আমরা ভেক্টর চিহ্ন দিয়ে নিলাম। এখন মনে করি, তো আমরা এর দুটি ভেক্টর দেই লম্ব ভেক্টর ধরে মধ্যবর্তী একটি কোণ ধরে নেব। মনে করি এ ভেক্টর এবং ভি ভেক্টর দ্বয়ের এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সুতরাং আমরা জানি আমরা একটি সূত্র জানি, cos theta is equal to a dot b এবং মডুলাস a ডট মডুলাস b, এটা হচ্ছে সূত্র। এখন আমরা এ যথাক্রমে a b এবং মডুলাস a মডুলাস b এর মান বের করে নেব। এখানে a ডট b সমান সমান হচ্ছে a এর মান আমরা পাই i প্লাস 2j মাইনাস 3k ডট 4i প্লাস 0j মাইনাস 3k। প্রত্যেকটা সংখ্যার উপর ভেক্টর চিহ্ন বসবে, তো দিয়ে দিলাম। এখন আমরা পরস্পর গুণ করে নেব। i এবং i ডট গুণ করার পর তারা ভ্যানিশ হয়ে যায়, মান হয়ে যায় 1। তাহলে 4 ইকুয়াল টু 4, এখানে হবে 2 ইন্টু 0, 0-র সাথে 2 গুণ করলে হয় প্লাস 0, মাইনাসে মাইনাসে প্লাস, 3-এর সাথে 3 গুণ করলে হয় 9। তাহলে আমরা পাই ইজ ইকুয়াল টু 1 3। আবার মডুলাস এ ইজ ইকুয়াল টু, এখন আমরা মডুলাস এ যখন এর মানটি আমরা মডুলাস করে দিব, মডুলাস করলে হবে রুট ওভার প্রত্যেকটা মানের উপর স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার সমান সমান 1 প্লাস 2 4 প্লাস 9। তো রুট ওভার 1 4 এবং মডুলাস বি সমান সমান আমরা জানি রুট ওভার 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 3
মাইনাস 3 স্কোয়ার সমান সমান হচ্ছে 4 4 16 প্লাস 0 প্লাস 9 এখানে হবে 16 আর 9 হচ্ছে আমরা জানি √25 তাহলে আমরা এটা √ওভার হলে হয় অনলি 5 এখন আমরা সূত্র বসিয়ে দেব সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু আমরা a ডট b ছিল a ডট b সমান সমান আমরা পাই 30 তো আমরা এখানে লিখে দেব 1 3 এবং মডুলাস a এর মান হচ্ছে √5 এবং b এর মান হচ্ছে 5 তাহলে আমরা বসিয়ে দেব 5 √1 4 তা আমরা যেহেতু থিটার মান বের করব তাহলে আমরা কসটা এই পাশে নিয়ে নিলে হয় সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কসটা এই পাশে চলে আসলে হবে cos ইনভার্স হচ্ছে 13/5 √1 4 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।